অদ্ভুত শূন্যতা, এই শূন্যতাটা কেন হয়? আমরা যে সময় বাস করছি সেই সময়ের শূন্যতাটাই আমাদেরকে গ্রাস করে। কিছু না কিছু আমার জীবনে চলতে থাকতে হবে। সেই ডোপামিন রাশটা, আমি কমপ্লিটলি ডোপামিনের দাস। মাইক্রো কন্টেন্ট আমাদের জন্য খুব বাজে। কন্টেন্ট দেখো, বাট এমন কিছু দেখো যেটা লম্বা, যেটার সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, এই যে ভালো লাগে না, এটা কোথাও আলসেমি নয় তো? আমি যেটাকে আলসেমি বলছি সেটা আর কিছুই না, সেটা একটা মেন্টাল ফাটিগ, একটা বার্ন আউট। আর কিছু ভালো লাগছে না, কিছুই তো হবে না আর আমার দ্বারা। দেখো, যখন কিছু ভালো লাগছে না, আনফরচুনেটলি বা ফরচুনেটলি, তার সবচেয়ে ইজি ওয়ে আউট হচ্ছে অ্যাকশন। এটাতে কি কখনো এরকম হয় যে মনও রিসেট চায়? মনের রিসেট ঠিক শরীরেরই মতো ইম্পর্টেন্ট। সবকিছুই ঠিক আছে, শরীরও ভালো আছে, কিন্তু কিছুই ভাল লাগছে না। চারদিকে ভালো গান বাজছে, ভালো খাবার আছে সামনে, তাও যেন সবকিছু ফিকে, সবকিছু কেমন ম্লান। এই অদ্ভুত শূন্যতা কেন আসে আমাদের মনে, কেন হয় এমন সবসময়? এই নিয়েই আজ কথা বলবো। আমি গার্গী রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন মনোবিদ ও লাইফ কোচ ওয়েন্দ্রিলা চট্টোপাধ্যায়। নমস্কার ওয়েন্দ্রিলা। নমস্কার। দেওয়ালে তোমাকে স্বাগত। ধন্যবাদ। এই যেটা নিয়ে এক্ষুনি বললাম, এই মানে কেন এমন হয়, এই অদ্ভুত শূন্যতা, এই শূন্যতাটা কেন হয়, কেন আসে আমাদের মনে? গার্গী, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা আমার মনে হয় এটা সময়ের একটা অসুখ। আমরা যে সময় বাস করছি সেই সময়ের শূন্যতাটাই আমাদেরকে গ্রাস করে। দেখে মনে হয় যেন এই আমাদের চারপাশে সবসময় বিভিন্ন কিছু ঘটছে, কিন্তু সেই ঘটনা যেগুলো ঘটে চলেছে সেগুলো আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে কি, নাকি আমাদের জাস্ট ওইগুলো দেখে মনে হচ্ছে যে আমার কিছু ভালো লাগছে না, বিকজ আমি তার পার্ট নই, পার্ট হয়েও তার পার্ট নই। তো প্রথম যে প্রশ্নটা আমি যাদের এরকম মনে হচ্ছে তাদেরকে করে থাকি, সেটা হচ্ছে যে আপনার কি ভালো লাগে। অনেক সময় তো দেখা যায় যে সেটারই একটা খুব ক্লিয়ার ধারণা আমাদের মাথায় থাকে না। যদি আমি এটাই না জানি যে আমার কি ভালো লাগে, তাহলে আমি কি করে বুঝবো যে ভালো লাগছে কি লাগছে না। সেকেন্ড, আমার কি সবসময়তেই ভালো লাগবে, নাকি আমার মাঝে মাঝে খারাপ লাগবে, মাঝে মাঝে ভালো লাগবে না, কিছু করার থাকবে না। এগুলো আমার জীবনেরই পার্ট। আগে যেগুলো আমরা খুব সহজে মেনে নিতাম, আজকে সেগুলো মানতে অসুবিধে হয়। তার আরেকটা প্রধান কারণ হচ্ছে যে আমরা এত বেশি সোশ্যাল মিডিয়া, এত বেশি বিভিন্ন রকম ইম্পালসের মধ্যে দিয়ে যাই, যে সবসময়তেই মনে হয় কিছু একদম কিছু না কিছু আমার জীবনে চলতে থাকতে হবে। সেই ডোপামিন রাশটা কোথাও না কোথাও আমাকে চলতে থাকতে হবে। আমি কমপ্লিটলি ডোপামিনের দাস। ঘুমানোটুকু বাদে একদম, ঘুম না ঘুমালেও ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, বা তুমি কতক্ষণ ঘুমাও সেটা যদি আমি জিজ্ঞেস করি না, সারা রাত মনে হয় যেন স্ক্রোল করে যাই। তো খুব খুব ইম্পর্টেন্ট এটা বোঝা যে মাইক্রো কন্টেন্ট আমাদের জন্য খুব বাজে। কন্টেন্ট দেখো, বাট এমন কিছু দেখো যেটা লম্বা, যেটার সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হয়। খুব খুব জরুরি। এবং এটা একটা কোথাও একটা মাপজোপ করো যে কি ভালো লাগে। হতে পারে যে এখন তোমার মনে হচ্ছে ভালো লাগছে না, কিন্তু তুমি যদি জানো যে আমার খোলা আকাশ দেখতে ভালো লাগে, তাহলে তুমি যদি একটু বারান্দায় গিয়ে দাঁড়াও, অটোমেটিক্যালি তোমার ভালো লাগবে। আচ্ছা, এই যে ভালো লাগে না, এটা কোথাও আলসেমি নয় তো? না, মানে যদি আমি এটা রোজ করছি এবং অধিকাংশ সময় নিজেকেই দোষ দিচ্ছি, কিন্তু আমি কি এটা ভেবে দেখছি যে আমি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড, আমি যেটাকে আলসেমি বলছি সেটা আর কিছুই না, সেটা একটা মেন্টাল ফাটিগ, একটা বার্ন আউট। কেন আমি সারাক্ষণ কিছু না কিছু কনজিউম করতে করতে বা কনজিউমড হতে হতে আমি এমন একটা জায়গায় চলে গেছি যেখান থেকে আমার আর কিছুই করার মতো মানসিক বা দৈহিক শক্তি নেই। কাজে এটা আলসেমি আমার মনে হয় না। অধিকাংশ মানুষ আলস্যে ভোগেন না, এটা তারা বলেন বিকজ বাকিটা তারা দেখতে পান না, বুঝতে পারেন না, বা নিজের সাথে কনভারসেশনটা হয়ে ওঠে না যে আমি অ্যাকচুয়ালি লেজি নই। প্রচুর মানুষ বলেন যে আমি লেজি, আমি তো এরমই। সেটা মেনে নেওয়াটা ঠিক নয়। এই যে তুমি বললে এই বিষয়টা, তো আলসেমির সঙ্গে এইটার পার্থক্য করবো কি করে? মানে এটা যে আলসেমি নয়, বা মানে এটা যে ভিতরে ভিতরে আমাদের একটা অন্যরকম সমস্যা, সেইটা আমি কি করে ডিফার করব, আর এই লক্ষণগুলো মোটামুটি কি কি? আচ্ছা, যদি আমি দেখি যে কোনো কিছু সবসময়তেই আমার ভালো লাগছে না। আলস্য মানে কি? আলস্য মানে আমি কখনো কখনো কিছু একটা করতে আমার ভালো লাগছে না, কিন্তু যেগুলো আমার পছন্দের সেগুলোও যদি আমি না করছি, আমি এক টানা বহু দিন ধরে কিছু করতে পারছি না, আমার বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না, অকারণে আমার কান্না পাচ্ছে, আমার সারাক্ষণ একটা ফাঁকা লাগছে,
তাহলে সেটা কোনো একটা আন্ডারলাইং রিজন হতে পারে, এবং সেখানে আমরা এটাকে একটা রেড ফ্ল্যাগের মতো দেখব, যেখানে আমার মনে হয় খুব তাড়াতাড়ি কোনো একজন প্রফেশনালের হেল্প নেওয়াটা খুব জরুরি। ঠিক, আমরা যদি লেজি হই, হোয়াট ইজ লেজিনেস? লেজিনেস মানে আমার কোথাও একটা যে কাজটা আমি দেখতে পাচ্ছি সেটা করার মতো ইচ্ছে করছে না। সেটা কখনো কখনো হতে পারে, যেমন আমি বললাম যে আজকে আমার জিম যেতে ইচ্ছে করছে না, সেটা একদিন হলো। বাট আমার যদি রোজ হয় তাহলে কোথাও একটা বুঝতে হবে যে কোথায় প্রবলেম হচ্ছে বলে আমার ইচ্ছে করছে না। মানুষ ইন জেনারেল লেজি হন না বলে আমার অ্যাপ্রোচে আমি বিশ্বাস করি নিজেকে আইডেন্টিফাই করতে হবে। একদম, যে কেন হচ্ছে সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, আমি বুঝতে পারবো যে এটা লেজিনেস নাকি এটার পিছনে কোনো কারণ আছে। হতে পারে যে আমার শরীর নিতে পারছে না, যতটা এক্সরশন আমাকে ওখানে করতে হচ্ছে সেটা আমার শরীর রেডি নয় তার জন্য, এবং সেটাকে আমি লেজিনেস দিয়ে বা আমার নিজের পার্সোনালিটি টাইপ দিয়ে আমি এইরকম ভাবে বলে আমি ওটাকে অ্যাভয়েড করছি। ধরো এই যে তুমি একটা বললে এই ফেজটা অনেকের লাইফে চলে, আমারও এক সময় চলেছে বা এখনো কখনো কখনো মনে হয়। তো এই ব্যাপারটাতে আমার অনেক সময় হতাশ লাগে খুব, যে আর কিছু ভালো লাগছে না, কিছুই তো হবে না আর আমার দ্বারা। মানে এই কিছু ভালো লাগছে না, এই হতাশ, এই ব্যাপারগুলো থেকে বেরোবো কেমন করে? দেখো, যখন কিছু ভালো লাগছে না, আনফর্চুনেটলি তার সবচেয়ে ইজি, মানে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি তার সবচেয়ে ইজি ওয়ে আউট হচ্ছে অ্যাকশন। আমরা ভাবি যে মোটিভেশন আসবে, আমি অ্যাকশন নেব, সেই মোটিভেশন কখনো আসে না এবং আমার হতাশ লাগে। যেমন তুমি বললে যে আমি দেখতে পাচ্ছি যে আমার চোখের সামনে আমার জিমে জুতোটা রাখা আছে, কিন্তু আমার মোটিভেশন আসছে না। তো আমি কখনো মোটিভেশনের জন্য ওয়েট করব না, আমি নিজেকে বলবো যে আমার মোটিভেশনের দরকার নেই, আমি অ্যাকশন নিয়ে দেখি, এবং সেই অ্যাকশনটা আমি খুব ছোট ছোট ব্রেক করে নিতে পারি, খুব ছোট ছোট পার্টে ব্রেক করে নিতে পারি। কিরকম? আমার আজকে লিখতে হবে, আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আজ ইচ্ছে করছে না। প্রথম যেটা আমি দেখবো সেটা হচ্ছে যে ইচ্ছে তো করবে না, কোনো কঠিন কাজ করতে জেনারেলি আমাদের ইচ্ছে করে না, কিন্তু আমাকে করতে হবে। তাহলে আমি কি করব? আমি নিজেকে বলবো ঠিক আছে, আমি 5 মিনিট কমিট করছি, 5 মিনিট পরেও যদি আমার ইচ্ছে না করে আমি দেখব, তখন আমি ডিসাইড করব। আমাকে জাস্ট উঠতে হবে, পেনটা নিতে হবে এবং আমি লিখতে আরম্ভ করব। 80 to 90% টাইমস আমি এটাই দেখবো যে 5 মিনিটের পরে আমার একটা ফ্লো চলে এসেছে, দ্যাট ইজ মোটিভেশন। মানে তুমি বলছো যে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ছোট ছোট পদক্ষেপ করা। একদম, প্রথম ধাপটাই সবচেয়ে বেশি কষ্টের হয়, বিকজ নিজেকে ওই একটা ইনারশিয়া থেকে ব্রেক করে, মানসিক ইনারশিয়া এবং শারীরিক ইনারশিয়া থেকে ব্রেক করে নিয়ে আসা ইজ দি অনলি থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু। বাকিটা আমাদের ব্রেন, আমরা সেভাবেই ট্রেন্ড যে বাকিটা আমরা ফ্লোতে করে নিতে পারি। আচ্ছা, ধরো অনেক সময় এই ভাল লাগে নার মধ্যে একটা অদ্ভুত মন খারাপও কিন্তু লুকিয়ে থাকে, যে ভালো লাগে নাটা একরকম, আবার মন খারাপ। তো মানে এটাতে কি কখনো এরকম হয় যে মনও রিসেট চায়? নিশ্চয়ই, মনের রিসেট ঠিক শরীরেরই মতো ইম্পর্টেন্ট। যদি আমি দেখছি যে হঠাৎ করে বেশ কিছুদিন বাদে একটা হঠাৎ এরকম আসছে এবং সেটা এতটাই তীব্র যেখানে আমি সেটাকে কাটিয়ে উঠতে পারছি না, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার একটুখানি ব্রেক নেওয়ার সময় এসেছে। ব্রেক কিভাবে নেব? যদি বেড়াতে যেতে পারি খুব ভালো, যদি না যেতে পারি তাহলে আমি নিজের সাথে একটু সময় কাটিয়ে দেখবো যে কি আমার কাছে ব্রেক। যদি কেউ কাজ ভালোবাসেন তাহলে কাজটাই তার কাছে ব্রেক হতে পারে, কিন্তু যে কাজটা আমি ভালোবাসি সেটা, যদি আমি বাগান করতে ভালোবাসি তাহলে সেটাই আমার কাছে ব্রেক। যদি আমি যদি ভিডিও করতে ভালোবাসি, আমি যদি একটা ভিডিও করে বা ফটোগ্রাফি করে আমি ভালো থাকি, সেটাই আমার কাছে ব্রেক। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি রেস্ট নিয়ে ভালো থাকি, আমাকে যদি মনে হয় আমি দুপুরবেলা 2 ঘন্টা ঘুমালে আমি ভালো থাকবো, সেটাই, যেটা আমার হাতে উপায় আছে। মানে এটা তো তুমি বললে যেটা ভালো লাগে সেটা বুঝতে হবে। এখন যদি কারোর সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল করতেই ভালো লাগে, সেক্ষেত্রে তুমি তো সোশ্যাল মিডিয়া নিয়ে বললে যে সোশ্যাল মিডিয়ায় নানা রকম জিনিসপত্র আসে যেটাতে অনেকটা হার্মও করে আমাদের। একদম। তো সেটাকে তুমি কি বলবে, সেটা কিভাবে কি করবে? সেখানে আমাদেরকে জোর করতে হবে। কখনো কখনো যেরকম আমরা জানি যে কোনো একটা জাঙ্ক ফুড আমার জন্য খারাপ, কিন্তু আমি রোজ খাচ্ছি, আমরা জোর করি নিজেকে যে আমি খাবো না। আমি কিছু কিছু টেকনিক ইউজ করতে পারি, কিছু কিছু রুটিন ইউজ করতে পারি। আমার ফোনটাকে সবার আগে যে রুটিনটা কাজে দেয় সেটা হচ্ছে আমার ফোনটাকে সাইলেন্ট করে দিলাম, স্পেশালি যখন আমি কোনো ফোকাসড কাজ করছি। কেন? এটা একটা ডিস্ট্র্যাকশন। যে কোনো জিনিস যেটা আমার কাছে একটা ডিস্ট্র্যাকশন, সেটাকে আমি সুইচ অফ করে দেওয়ার চেষ্টা করব যতটা পারা যায়। যদি আমি কন্টেন্ট দেখি, আমি নিজেকে বলবো যে আচ্ছা আমি 5 মিনিট দেখবো। আমি জানি 5 মিনিটটা 10 মিনিট হবে, কিন্তু 10 মিনিটটা যেন আধ ঘন্টা 1 ঘন্টা না হয়, সেটার আমি খেয়াল রাখবো। মাইন্ডফুলি আমি চলবো, যাতে
আর যেটা আমি দেখছি সেটা যেন আমার জন্য কোথাও একটা ইম্পর্টেন্ট হয়। রিল মানেই খারাপ বা কোনো কন্টেন্ট মানেই খারাপ তার কোনো মানে নেই। যদি আমি সাইকোলজি নিয়ে আমি যেহেতু কাজ করি, সেটা যদি আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে, অ্যালগোরিদমটা এভাবেই কাজ করবে যে আমি যদি সাইকোলজির জিনিসপত্র বেশি দেখি সেটাই আমার কাছে বেশি আসবে। তার মানে কি, কোথাও একটা যেটা আমি কনজিউম করছি সেটা আমার কাজে লাগছে। তো কিছুক্ষণ বাদে যে গিল্টটা হয়, এটা ডুম স্ক্রোল করে গেলাম, কিছু লাভ হলো না, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তো আমি যেরকম আমার একটা পুরো বাবলের মতো তৈরি করে নিয়েছি, যেখানে আমি সেইগুলোই দেখি যেগুলো আমার কাজে লাগবে। তো আমার হতাশ, হ্যাঁ, সেগুলো অনেক সময় ক্যাট ভিডিওস হতে পারে, আমি ক্যাট খুব ভালোবাসি, তো সেগুলো অনেক সময় ক্যাট ভিডিওস হতে পারে, কিন্তু আমি জানি যেটা আমি করছি, কনসিয়াসলি আই এম ডুইং। তো এই ভাল লাগে না নিয়ে আর কিছু টিপস তুমি দেবে? আচ্ছা, দর্শকদের একদমই। প্রথম, একটা জার্নাল করুন। জার্নালিং অ্যাকচুয়ালি খুব হেল্প করে, এবং সেটা খুব বড় একটা কিছু কমিটমেন্ট সেটাও নয়, খুব 5 মিনিট, যে প্রত্যেকদিন 5 মিনিটে আমি এটা লিখবো যে আমার কি ভালো লাগেনি, কেন লাগেনি বলে আমার মনে হচ্ছে, এবং কি করলে আমার ভালো লাগতো। যদি আমি বলি যে আমার আজকে অফিস যেতে ভালো লাগেনি, কেন ভালো লাগেনি, এবং আজকে যদি অফিসে আমাকে যেতেই হয়, অফিসে গিয়ে কি করলে আমার ভালো লাগতো। আমার ডেস্কটাকে যদি আমি একটু অন্যরকম ভাবে গুছিয়ে রাখতাম, একটা ছোট প্লান্ট রাখি, আমার পরিবারের ছবি রাখি, সেটা থেকে আমার আরেকটু বেটার লাগবে। কোনো মানুষের সাথে যদি আমার অফিসে প্রবলেম থাকে, তাহলে কি সেই মানুষটার সাথে আমি আলাদাভাবে কথা বললে আমার একটু ভালো লাগবে। কি করলে আমি ভালো থাকবো, আমার পড়াশুনো করতে ভালো লাগছে না, তাহলে আমার কি করতে ভালো লাগছে বা কেন ভালো লাগছে না। আগেন, এইভাবে যদি আমি একটা জার্নাল মেনটেন করতে পারি, খুব ইজি একটা টেকনিক, এবং সেই জার্নালটা আমি প্রত্যেক উইকে, প্রত্যেক 7 দিন 10 দিনে আমি চেক করব যে আমি কোথায় যাচ্ছি। আমার একটা মুড স্কোর থাকতে পারে, সারাদিনে আমি আজকে নিজেকে 10-এর মধ্যে 7 দিলাম, হ্যাঁ, আজকে আমি নিজেকে 10-এর মধ্যে 10 দিলাম, আজকে 2 দিলাম, কেন দিলাম, এবং এরকম সপ্তাহের মধ্যে এরকম কতদিন হচ্ছে সেটা আমি কোথাও একটা খেয়াল রাখবো। আমার মনে হয় এটা খুব ইজি এবং ভালো একটা টেকনিক, যেটা সবাই ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আপনারা তাহলে বুঝলেন ভালো না লাগলে আগামী দিন থেকে ঠিক কি কি করতে হবে, এবং সেটা কতটা পরিমাণে করতে হবে, এবং কোথায় দাঁড়িয়ে নিজেকে থামিয়ে দিতে হবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে। আমরা নিশ্চিত করছি আপনাদের তথ্য গোপন থাকবে। আমরা ফিরে আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, চোখ রাখুন দেওয়ালে, কারণ খবর এখন এখানেই।